হয়ে গেছে, এখন ডিম ভাজি করব। এবার আলু ভাজি করব। এলাচি, দারচিনি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, লং এবং গোলমরিচ দিয়ে দিলাম, পেস্ট করা মশলা, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, দিলাম হলুদ, দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম গাজর কুচি, দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ। ভুল হয়েছে রে, লবণ তুই আয়া পর, আগে লবণ দিছি আয়া পর। এই দেখেন আমার এত লবণ আয়া পড়ছে। বন্ধুরা, লবণ, পেঁয়াজ, মরিচ সবই আমার কথা শুনে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। একটু নাড়িয়ে আবার ঢাকনা দিয়ে দিব। এবার দিয়ে দিব আলু। মশলা ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটি আর একটু মশলার সাথে ভাজব। এবার দিয়ে দিব গরম গরম জল। আলুগুলো পাকার জন্য আবার 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। এগুলো দিয়ে দিব ছেড়ে। আরে ডিম ভাই, ভুল হয়েছে রে, তুই আয়া পর আর একটু ওরে যাইস, জলটা আর একটু গরম হয়ে লুক। এই দেখেন ডিম ভাই আয়া পড়ছে। আরে ডিম ভাই, একটা ভুল হয়েছে, ফেসবুকের দাদা দিদিরার সময় নাই। যা যা যা, আবার কেউর পেচ্ছাপ ধরছে, কেউর পায়খানা ধরছে, কেউ দোকানে যাইব, কেউ বাজারে যাইব। দেখছেন নি, ডিমও আমার কথা শুনে, তরকারি মশলা সবই আমার কথা শুনে। 10 থেকে 15 মিনিট অপেক্ষার পর ঢাকনাটি খুলছি। একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ডিমের ঝোলটি আর একটু কষাবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডিমের কারি রেডি একদম খাবারের জন্য। বন্ধুরা, সকলকে জানাই শুভরাত্রি। আজকে আমি এই ডিম দিয়ে ভাত আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।